কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল দেওয়ার পরে কিছু সফটওয়্যার আমাদের দরকার, যে সফটওয়্যারগুলো আসলে নিত্যদিনে আমাদের বিভিন্ন কাজে লাগে। এই সফটওয়্যারগুলো আমরা সবাই ইউজ করে থাকি। আজকে আমরা দেখব কি কি সফটওয়্যার আমাদের ইউজ করতে হয়। এগুলো আমরা ডাটা কানেকশন থাকলে, ইন্টারনেট থাকলে আমরা ইন্টারনেট থেকে সহজে ডাউনলোড করতে পারি। আমার কাছে অলরেডি আছে। তারপরেও আমি দেখিয়ে দিব, লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিব কোথা থেকে, অথবা দেখিয়ে দিতে পারি। তো সফটওয়্যার যেগুলো আমি ইনস্টল দিব ওগুলো দেখিয়ে দিব। তো প্রথমে চলে গেলাম, উইন্ডার নামে আমাদের সফটওয়্যার লাগে জিপ ফাইলগুলোকে আনজিপ করার জন্য। তো উইন্ডারকে এখানে, উইন্ডার আপনি কত বিটের ইনস্টল দিয়েছেন এটাতে জাস্ট এখানে গেলেই এখান থেকেই উইন্ডার 64 বিট এটা ডাউনলোড করলেই হয়ে যাবে। তো উইন্ডার হয়ে গেল, উইন্ডার অলরেডি আমি ইনস্টল দিয়ে ফেলেছি। তারপর হচ্ছে অব্র দিতে হয় আমাদের, তো অব্র দিয়ে ফেলি। অবরোধেই হচ্ছে আমরা বাংলা টাইপ করার জন্য, অনেকে বিজয় ইউজ করেন। দিক থেকে যদি আসি, ছবি ভিউ করার জন্য আমি পিকাসা ইউজ করি। এখানে পিকাসা লিখলে চলে আসবে সামথিং। এখানে গেলেই এই যে এখান থেকে পিকাসা ডাউনলোড করে নেওয়া যেতে পারে, ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আমার কাছে অলরেডি ডাউনলোড করা আছে। পিকাসা ইনস্টল হয়ে গেল। এরপরে এরপরে কোনটা দেওয়া যায়, যে কোনো একটা মিডিয়া প্লেয়ার লাগবে, সেক্ষেত্রে পট প্লেয়ার আমরা ইউজ করতে পারি। আমার কাছে অনেক আগে ডাউনলোড করা, তো আমিও নতুন করে নামিয়ে নেব। পট প্লেয়ার, পট প্লেয়ার বা কেএম প্লেয়ার যে কোনো কিছু ইউজ করতে পারেন। আমার কাছে পট প্লেয়ারটা খুব ভালো মনে হয় 64 বিটের জন্য। তো এটা নামিয়ে নিলাম। তো পট প্লেয়ার ইনস্টল হয়ে গেল। অলরেডি আমি গুগল ক্রোম আমার ব্রাউজার হিসেবে ইউজ করতেছি। গুগল ক্রোম আপনারা যে কোনো ব্রাউজারে উইন্ডোজ দেওয়ার পরে সাধারণত এই ব্রাউজারটা আসে। এই ব্রাউজারটা আসলে এখান থেকে জাস্ট ক্রোম ডাউনলোড লিখে সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটি আসবে, এখান থেকে ডাউনলোড ক্রোমে গেলে ক্রোম অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। পিডিএফ দেখার জন্য আমরা ফক্সিট রিডার ইউজ করব। আমার কাছে মনে হয় অনেকে অ্যাডোব ইউজ করেন, কিন্তু আমার কাছে ফক্সিট রিডারটা অনেক ভালো মনে হয়। কারণ এটা হচ্ছে ছোট একটি সফটওয়্যার এবং এত জায়গা নেয় না পিসিতে। যাদের লো এন্ড পিসি বা যে ইঞ্জিরি পিসি হোক, শুধু শুধু জায়গা কেন নষ্ট করবে। সেক্ষেত্রে ফক্সি ট্রেডার ইউজ করতে পারেন আপনারা। এরপরে আমরা কোনটা দিতে পারি, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যদি এটা দেই, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে অলরেডি, আমি প্যাচ করে ফেলেছি। তো আপনাদের যদি এটা কারো লাগে আমি প্রোভাইড করতে পারি। ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারও হয়ে গেল, এটা খুবই দরকারি একটি সফটওয়্যার। এরপর দেখুন, আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল দিলাম এগুলোতে তো অটোমেটিক ভিউ হবে না। আমি যদি কোনো অডিও ফাইল প্লে করি, সেক্ষেত্রে আমার হয়তো বা অন্য একটা উইন্ডোজের যে ডিফল্ট প্লেয়ার আছে ওইটা দিয়ে, তো আমরা ডিফল্ট করে দিব এগুলাকে। ডিফল্ট অ্যাপস, এখানে গেলে সবকিছু যে ডিফল্ট করে দেওয়া যাবে। আমরা পট প্লেয়ার দিলাম, পট প্লেয়ারকে এখানকার ডিফল্ট করে দিলাম। তারপরে ফটো ভিউয়ারের জন্য আমরা পিকাসা দিলাম। ভিডিও প্লেয়ারের জন্য আমরা পট প্লেয়ারই দিলাম। আমাদের ব্রাউজার আমরা গুগল ক্রোম। এই তো আমাদের মোটামুটি শেষ। এই সফটওয়্যারগুলো আসলে একটা কম্পিউটার ইনস্টল দেওয়ার পরে খুবই গুরুত্বপূর্ণ।